হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর কোষে দেখি 1.3 এর অঙ্কগুলি করব। এর আগে আমি কোষে দেখি 1.2 এর সব অঙ্ক করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের অঙ্ক শুরু করা যাক। একের দাগে দেখো, ফাঁকা ঘরে লিখি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মোট ছক আছে এই বৃত্তটার ভেতরে। তো এর মধ্যে 1 2 3 4 5 6 7 7টি রং করা আছে। তাহলে যে মোট ছক 10 সেটি আমি নিচে লিখব এবং যতগুলিতে রং করা আছে মানে 7টা, সেই 7টা আমি ওপরে লিখছি, মানে 7/10 এত অংশ রং করা হয়েছে। তো এটিও একইভাবে রং করা নেই, এখানে রং করা নেই চেয়েছে। তাহলে আমি মোট ছক আগে কটি আছে গুনে নিই। 1 2 3 4 5 6 6টি ছক আছে মোট, তাহলে সেটি আমি নিচে লিখছি 6। আর রং করা নেই বলেছে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5-এর 6। এরপরে দেখো 2-এর 5 অংশ রং করি। তো এখানে 1 2 3 4 5 5টি ছক দিয়েছে, এর মধ্যে 2টি অংশে রং হবে। তাহলে আমি এখানে তোমাদের এরকম দাগ কেটে কেটে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে একটা, এখানে আরেকটা। তোমরা এভাবে খাতায় করবে, তাহলে 2-এর 5 অংশ রং করা মানে 5টা ভাগে 2টো ভাগ রং করা হলো। এরপরে 2-এর দাগেরটা দেখো, মনে মনে ভেবে নিজে করি। তো এরটা কি বলছে, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তাহলে এটি আমি খাতায় করে দেখাচ্ছি। তো এখানে আমি একটি বৃত্ত এঁকেছি, ধরো এটা পুরো একটা রুটি। তো এর অর্ধেক রুটি, অর্ধেক মানে অর্ধেক, তাহলে এটি হচ্ছে আমার অর্ধেক। তাহলে এটি হবে 1/2 আর এটিও 1/2। তাহলে 1/2 1/2 মোট রুটি 1 অংশ। তাহলে আমি লিখছি এখানে মোট রুটি 1 সমান 1 অংশ, আর অর্ধেক রুটি সমান 1/2 অংশ। তাহলে অতএব অর্ধেক রুটি বলতে মোট রুটির 1/2 অংশ। এরপরে বিয়ের অঙ্কটি দেখো, আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে আমি এরকম একটি 4 চৌকো ছক এঁকে নিয়েছি। এরপরে 1 2 3 4 4টি টুকরো, এরপর এটিকে আবার দুভাগ করে দিচ্ছি। তাহলে 8টা 1 2 3 4 5 6 7 8। দেখো একটা চকলেট আমি বলছি এইটা পুরোটা, তারপরে এটিকে 8টি ভাগে ভাগ করেছি। এরপর 3টি দিয়েছি বোনকে, তাহলে ধরো এই 3টি বোনকে দিয়েছি 1টা 2টো 3টে বোনকে দিয়েছি। 2টো দিয়েছি ভাইকে, তাহলে ভাইকে দিয়েছি 2টো। ধরো ভাইকে এই 2টো দিয়েছি। তারপরে আমি খেয়েছি, তাহলে আমার কটা থাকবে 1টা 2টো 3টে।
তাহলে কে কত পেয়েছে সেটা হিসেব করতে বলেছে। তাহলে এখানে আমি লিখে নিয়েছি, ধরি মোট চকলেট সমান 1 অংশ। এবার বোনকে দিলাম সমান, তাহলে মোট 8টা টুকরো ছিল, তার মধ্যে বোনকে দিয়েছি 1 2 3 তিনটে, তাহলে 3-এর 8 অংশ। ভাইকে দিলাম একটা দুটো, তাহলে 2-এর 8 অংশ। আর আমি খেলাম তাহলে আমার 1 2 3 টুকরো পড়ে আছে, তাহলে 3-এর 8 অংশ। দেখো তাহলে উত্তরটি আমি লিখেছি। অতএব বোনকে দিলাম 3-এর 8 অংশ, ভাইকে দিলাম 2-এর 8 অংশ এবং আমি পেলাম 3-এর 8 অংশ। এরপরে সি এর অঙ্কটি দেখো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি হল পূর্ণ সংখ্যাগুলি হলো 1 2 3 4 5 6 7 8 9 আর 10, এগুলো পূর্ণ সংখ্যা। এরপর যদি বলি মৌলিক সংখ্যা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলি হলো তাহলে 2 3 5 7, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। তাহলে মোট পূর্ণ সংখ্যা হচ্ছে 10টি, কারণ 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যা আছে, তাই মোট পূর্ণ সংখ্যা 10টি। তো মোট মৌলিক সংখ্যা 2 3 5 7 4টি। তাহলে উত্তর চেয়েছিল, অতএব মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা। তাহলে কত মোট সংখ্যা পেয়েছি আমি 10টি, তার মধ্যে 4টি হচ্ছে মৌলিক সংখ্যা, অতএব মোট পূর্ণ সংখ্যা 4-এর 10 অংশ মৌলিক সংখ্যা। এরপরে ডি এর অঙ্কটি দেখো, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। তাহলে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি, এটি হচ্ছে একটি ঝুড়ি আমি ধরছি। তো অর্ধেক মানে এই জায়গাটা, এটা অর্ধেক লেবু। তো অর্ধেক লেবু দেওয়ার পর ঝুড়িতে পড়ে রইল মানে ফাঁকা জায়গাটা, সেটি হচ্ছে 2টি লেবু। তাহলে এটি হচ্ছে 2টি লেবু। তাহলে ঝুড়িতে আগে কটি লেবু ছিল সেটি আমার চেয়েছে। তাহলে আমি এখানে লিখছি, দাদুকে লেবু দিয়েছি সমান 2টি। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল
সমান 2 গুণ 2, কারণ এই যে মোট যে লেবু সেগুলি হচ্ছে 1 অংশ, তার মধ্যে অর্ধেক আমি দিয়েছি দাদুকে আর অর্ধেক পড়ে আছে। তাহলে মোট লেবু ছিল এখানেও দুটো, এখানেও দুটো, মোট 4টি। 2 গুণিত 2 সমান 4টি। তাহলে উত্তরটি আমি লিখেছি দেখো, অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। এরপরে এর অঙ্কটি দেখো, একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতের 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে আমি এখানে লিখেছি দেখো, প্রথম গ্লাসের শরবতে চিনি আছে 1/5 অংশ, দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে 2/7 অংশ। তাহলে আমাকে না খেয়েই বলতে হবে যে প্রথম গ্লাসে বেশি চিনি মিষ্টি না দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। তো এখানে আমাকে দেখতে হবে যে দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়। তাহলে আমি এখানে 1/5 আর 2/7 দুটি ভগ্নাংশ লিখে নিচ্ছি। এরপরে 5 আর 7, নিচে দেখো হরগুলিতে 5 আর 7 আছে, তাহলে 5 আর 7-এর আমি লসাগু করে নিচ্ছি। তাই 1 দিয়ে যাবে, 1 5-এ 5, 1 7-এ 7, তাহলে লসাগু হলো 5 7-এ 35। তাহলে এখানে নিচে হরগুলি হবে 35, তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে 35, আবার নিচে যেহেতু 7 দিয়ে গুণ করেছি তাই ওপরেও 7 দিয়ে গুণ হবে। আবার এখানে 7কে 5 দিয়ে গুণ করলে 35, আবার 2কে 5 দিয়ে গুণ করলে 10। তাহলে প্রথমেরটি হচ্ছে 7 1-এ 7-এর 35, আর দ্বিতীয়টি হচ্ছে 5 দুগুণে 10-এর 35। এবারে দেখো নিচে হর দুটি সমান হয়ে গেছে 35, তো 7 বড় না 10 বড়? আমরা জানি 10 বড়, তাহলে দ্বিতীয় গ্লাসের শরবতটি বেশি মিষ্টি। কারণ 10-এর 35 গ্রেটার দেন 7-এর 35। তাহলে উত্তরটি আমি লিখেছি দেখো, অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। এরপরে এফের অঙ্কটি দেখো, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসাব করি। তাহলে আমি এখানে লিখেছি দেখো, ধরি মোট গেট 1 অংশ, তাহলে রং করা হয়েছে সমান 5/7 অংশ, আর রং করা বাকি আছে সমান, তাহলে মোট গেট যেহেতু 1 অংশ ছিল তা থেকে 5/7 অংশ রং করা হয়েছে, তাহলে 1 বিয়োগ 5/7 অংশ এখনও রং করতে বাকি আছে। তাহলে এটি লসাগু করলে 7 1-এ 7, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 5 1-এ 5 সমান 2/7 অংশ। তাহলে উত্তরটি আমি লিখে নিয়েছি দেখো, অতএব 2/7 অংশ রং করতে বাকি আছে। এরপর যে অঙ্কটি দেখো, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসাব করি। তাহলে আমার কাছে আছে 20 টাকা, আমি খরচ করলাম 5 টাকা, তাহলে আমি খরচ করলাম কত অংশ? 5-এর 20। আমি খরচ করলাম
সমান মোট 20 টাকা ছিল, সেটি আমি নিচে লিখেছি, আর 5 এত অংশ সমান 5 একে 5, 5 চারে 20, একের 4 অংশ। তাহলে এখনো আমার কাছে আছে সমান 20 বিয়োগ 5 টাকা সমান 15 টাকা। তাহলে এখনো আমার কাছে আছে 15-20 অংশ সমান 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 15, 5 4 20, তাহলে 3/4 অংশ। তাহলে আমি উত্তরটি লিখেছি, দেখো। অতএব আমি আমার টাকার 1/4 অংশ খরচ করলাম ও 3/4 অংশ এখনও আমার কাছে আছে। এরপরে এইচের অঙ্কটি দেখো। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। তাহলে এটিও লিখেছি, দেখো। রাজিয়ার কাছে কুল আছে 36টি, আমাকে দিয়েছে সমান 36 গুণিত 2/3, তো 3 দিয়ে কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 12 দুগুণে 24টি। তাহলে রাজিয়া আমাকে দিয়েছে 24টি কুল। তাহলে উত্তরটি লিখেছি, অতএব রাজিয়া 24টি কুল আমাকে দেবে। বন্ধুরা, তাহলে কোষে দেখি 1.3 এর 1-এর দাগ এবং 2-এর দাগের এ থেকে এইচ পর্যন্ত অঙ্কগুলি আমি আজকে কমপ্লিট করলাম। বাকি অঙ্ক 3-এর দাগ, 4-এর দাগ এগুলি পরের ভিডিওতে করব। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।